দাঁড়িয়ে আছে এবং কি সাধারণ মানুষের আসলে ভোগান্তি বেড়ে গিয়েছে। আমি যদি দেখাই তারা প্রত্যেকটা জায়গায় কিন্তু গাড়ি ব্যারিকেড রেখেছে এবং কি পাশাপাশি যদি বলে রাখি আপনারা দেখছেন আসলে কোনো মোটর সাইকেল আসলে যাইতে দেওয়া হচ্ছে না, কোনো গাড়ি যাইতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে যদি আমি দেখাই যেমন তারা প্রত্যেকটা গাড়িকে কিন্তু আসলে আটকে রেখেছে। পাশাপাশি যদি বলি আমরা যেমন সেই গাড়িগুলো আসলে দেখাচ্ছি আমরা যেমন তারা অ্যাম্বুলেন্স ছাড়া আসলে যে ইমার্জেন্সি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ছাড়া আসলে কাউকে দিচ্ছে না। এবং কি পাশাপাশি যদি বলে রাখি যেমন তারা প্রত্যেকটা মোটর সাইকেলকে কিন্তু এখন পর্যন্ত আসলে ব্যারিকেড দিয়ে রেখেছে। কিন্তু আমরা একটু আগে অ্যাম্বুলেন্স দেখেছি, যেমন অ্যাম্বুলেন্সকে কিন্তু তারা আসলে পথ ছেড়ে দিয়ে কিন্তু আসলে পাশ দিয়ে যেন যাওয়ার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে। এই ছিল আসলে যেমন আজাদ চত্বরের যে দৃশ্য আমরা এখন পর্যন্ত দেখতেছি। পাশাপাশি অনেক মিডিয়া কর্মী কিন্তু সকাল থেকে সংবাদ পরিবেশন করতেছেন এবং কি পাশাপাশি তারা নিউজ কভারেজ করে যাচ্ছে। আমরা যদি একটু করে যদি দেখাই, আমরা যদি একটু দেখাই আসলে প্রত্যেকটা চারমুখী রাস্তা, যেহেতু এটা বিশেষ একটি পয়েন্ট আজাদ চত্বর বলা হয়, সেই পয়েন্টেই কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু রয়েছে পুলিশের টহল এবং কি পাশাপাশি সেনাবাহিনী পর্যন্ত কিন্তু আসলে এরকমটি রয়েছে। আমরা যদি দেখাই যেমন ঢাকা সিলেট মহাসড়কের যে দৃশ্যটি আমরা একটু আগে দেখেছিলাম, আসলে অনেক যাত্রী যেমন অনেকে সিলেট ছাড়বে এবং অনেকে কিন্তু সিলেটে প্রবেশ করবে, যেহেতু ঈদের ছুটি, নানা কৌতূহল শেষে হয়তো বাড়ি ফিরা এবং কি কেউ বাড়ি থেকে আসা, সেই বিষয়টি আসলে যেমনটি আমরা দেখছিলাম আসলে একটু আগে। এখন কিন্তু সেনাবাহিনীর সাথে কথা বলতেছে, সেনাবাহিনীর সাথে হয়তো তাদের একটি মিউচুয়ালি কথা হচ্ছে, হয়তো তারপরেই হয়তো জানা যাবে আসলে তারা রাস্তা ছাড়বে কিনা না। এবং কি সাধারণ শিক্ষার্থীদের দাবি আসলে যেমন তাদের যতক্ষণ পর্যন্ত আসলে সেই দাবি দাবা না মানা হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা রাস্তায় থাকবো, এরকমটি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন। আসলে আমি যদি দেখাই ঠিক আমার ক্যামেরার সামনে এখন পর্যন্ত কিন্তু স্টুডেন্ট যারা ছিল, মহিলা শিক্ষার্থী যারা ছিল, তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় কিন্তু বসে আছে। আসলে তাদের দাবি দাবা না আদায় হওয়া পর্যন্ত আসলে যেমনটি হয়তো আমরা দেখতে পেরেছিলাম। আসলে যদি বলে রাখি এখন পর্যন্ত আমি যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি তার একটি পয়েন্টে কিন্তু আসলে নর্থ ইস্ট মেডিকেল কলেজ রয়েছে, তার ঠিক হাতের বাম পাশেই কিন্তু রয়েছে। আমরা যদি একটু কথা বলারও চেষ্টা করি, আসলে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। দাবি দাবা আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত আসলে আপনার তারা রাস্তায় হয়তো বিক্ষোভ করে যাবে। এবং কি পাশাপাশি যদি বলে রাখি যেমন এখন পর্যন্ত আসলে আমরা যাদেরকে দেখেছি মহিলা শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু রাস্তায় কিন্তু বসে পড়েছে এবং কি তাদের দাবি দাবা না আদায় করা পর্যন্ত হয়তো বাসা ফিরবে না, এমনটি আসলে জানিয়েছে। কোনো আশ্বাস আমাদের যদি আশ্বাস আসতো তাহলে আমরা তো এই আন্দোলন করতাম না, আসে নাই। আমরা যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট থেকে আসবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমরা করে যাব। জানেন এই যে তারা অনেকক্ষণ ধরে আমরা তাদের সাথে অনেকভাবে তাদেরকে বুঝিয়েছি যে ওদের দাবিগুলো যৌক্তিক। আমরা অবশ্যই উপরে লেভেলেও এটা জানে কথা বলা হয়েছে, তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে এখানে অনেকক্ষণ ধরে অবরোধ থাকার কারণে অনেকের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমরা বলছি যে ওনাদের কাছে অনুরোধ করেছি, ভাই আপনারা দয়া করে এই জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। পরবর্তীতে ওনারা সকলে আমাদের সাথে একমত হয়ে আপনারা দেখছেন এখন এইমাত্র অবরোধ তারা সরিয়ে দিয়েছে, এখন আমরা যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছি। সিলেট পলিটেকনিকের শিক্ষার্থীরা আমাদের রাস্তা ব্লকেট করেছে। তো আমাদের ৬ দফা দাবি হচ্ছে, ১ নাম্বার জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ২ নম্বর হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ সেটা বাতিল সহ উন্নত বিশ্বের আদরে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সটি চালু করতে হবে। ৩ নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী ও সমমান ১০ম গ্রেডের পদ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি সার্ভেয়িং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্র স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সকল শূন্য পদে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪ নম্বর হচ্ছে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক বোর্ডের চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে। ৫ নম্বর হচ্ছে
কারিগরি শিক্ষার বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি জনসম্পদ দুরবস্থার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরি করতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। 6 নম্বর হচ্ছে পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নওগাঁ, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সিট ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। আমাদের এই 6 দফা দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের প্রতিদিন অর্থাৎ আমাদের অসহযোগ আন্দোলন আজ থেকে শুরু হয়েছে। আমাদের সেই অসহযোগ আন্দোলন চলবে। আজকে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক আমরা ব্লকেট করে রেখেছি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ। আসলে কথা হচ্ছে আমরা রমজানে আমাদের মিডটার্ম পরীক্ষা বর্জন করে কিন্তু আমাদের সেই আন্দোলন চলছিল। তখন কিন্তু আমরা যখন ডিসি বরাবর স্মারকলিপি দিয়ে ওটা প্রধান উপদেষ্টার কাছে আমরা হস্তান্তর করেছিলাম ওনার মাধ্যমে। উনি বলছিলেন যে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন সেটি জানাবেন। তার প্রেক্ষিতে আমরা যা জেনেছি তা কিন্তু আমাদের দাবি আদায় হয়নি। যার দরুন আমাদের দাবি আদায়ে আমাদের এই আন্দোলন আমাদের একের পর এক কর্মসূচি অব্যাহত রয়েছে। আমার নাম হচ্ছে নাইম। আমি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের 5ম বর্ষের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। বেশ কিছু দাবি নিয়ে এখন পর্যন্ত কিন্তু রাস্তায় রয়েছে এবং কি পাশাপাশি যদি বলে রাখি যেমন এই সাধারণ মানুষ যারা আছে আসলে পথচারী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দুর্ভোগে পড়েছে। আমার সাথে পুলিশের একটি বিশেষ টিম তারপরও সেনাবাহিনী পাশাপাশি আছে। তারপরও যদি আমি দেখাই যেমন হাজারো এবং ঢাকা সিলেট যেহেতু মহাসড়ক এটা মেইন একটি রাস্তা, সেই রাস্তার যে সামনটি যদি আমি একটু দেখাই যেমন অনেক গাড়ি